পথ চলতে একটি যুবক বড় ক্ষুধার্ত ছিল। নদীতে নেমে অজু করতে গিয়ে দেখতে পেল একটি আপেল পানিতে ভেসে আসছে। সেটিকে তুলে শিখিয়ে ফেলল, কিন্তু পরক্ষণে তার বিবেক তাকে কামড় দিতে লাগল। ভাবল, এ আপেল তো কোনো বাগান মালিকের, তার অনুমতি ছাড়া কেন সে খেয়ে ফেলল? কোনো মুসলিমের মাল তার অনুমতি ছাড়া ভক্ষণ করা তো বৈধ নয়। সুতরাং সে নদীর উজান পথে চলতে শুরু করল। নিশ্চয়ই নদীর ধারে অবস্থিত কোনো বাগান থেকেই ওই আপেলটি ভেসে এসেছে। চলতে চলতে একটি বাগান দৃষ্ট হলো। সেখানে প্রবেশ করে মালিকের কাছে ওজর পেশ করে বলল, জি, আমি আপনার বিনা অনুমতিতে আপনার বাগানের একটি আপেল খেয়ে ফেলেছি, তার জন্য আমি আপনার নিকট ক্ষমা প্রার্থী। বাগানের মালিকও পরহেজগার মানুষ, কিন্তু যুবকের এ পরহেজগারি দেখে সে বড় অবাক হলো। প্রকৃতিগতভাবে সে যুবককে ভালোবেসে ফেলল। কিছু সময় নীরব থেকে মালিক বলল, তুমি আমার বিনা অনুমতিতে আমার বাগানের আপেল খেয়েছো আর আমি তোমাকে ক্ষমা করব? কখনো না। আমি কিয়ামতের দিন আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে অভিযোগ করব। যুবক আরও ভয় পেয়ে গেল। সে বারবার ক্ষমা চাইতে লাগল, কিন্তু মালিক ক্ষমা না করে নিজ বাসায় প্রবেশ করল। অতপর নামাজের জন্য বের হয়ে দেখল সে তখনও বাড়ির দরজায় দাঁড়িয়ে আছে। দেখা হতেই যুবক বলল, চাচাজি, আপনি আমার কাছে আপেলের দাম নিতে পারেন, কিন্তু আমার কাছে তো কোনো দিনার দিরহাম নেই। তার পরিবর্তে আমি আপনার বাগানে কাজ করিয়ে দিতে পারি। মালিক তার আচরণে মুগ্ধ হয়ে বলল, আমি শর্ত সাপেক্ষে তোমাকে ক্ষমা করতে পারি। বলুন কি শর্ত? ক্ষমা পাওয়ার জন্য আমি আপনার যে কোনো শর্ত মেনে নিতে রাজি আছি। আমার একটা মেয়ে আছে, যে চোখে দেখে না, কানে শোনে না, মুখে বলে না এবং পায়ে হাঁটে না। তাকে তোমাকে বিয়ে করতে হবে। যুবক মনে মনে ভাবল, এমন মেয়ে বিয়ে করে তার লাভ কি, যাকে বিছানায় বসে খাওয়াতে হবে? তবুও শর্ত মানতে যখন হয়েছে তখন তা করতেই হবে। সে বলল, আমি রাজি আছি। বিয়ের দিন হয়ে গেল। যুবক উপস্থিত হলো, কিন্তু তার মনে কোনো খুশির ঝিলিক ছিল না। বিয়েও হয়ে গেল। বাসর রাতে কক্ষে প্রবেশ করতেই সে ঝিলিক তার মনের আকাশকে উজ্জ্বল করে তুলল। তার স্ত্রী দরজার কাছে উঠে এসে তাকে সালাম দিল। কোনো ত্রুটি নেই তার দেহাঙ্গে। সে তার স্ত্রীকে জিজ্ঞাসা করল, তোমার কোনো ত্রুটি নেই, তাহলে তোমার আব্বা আমাকে মিথ্যা বললেন কেন? স্ত্রী বলল, আপনাকে অবাক করার জন্য। আর উনি মিথ্যা তো বলেননি। বাস্তবে আমি কোনো হারাম জিনিস চোখে দেখি না, কোনো হারাম জিনিস কানে শুনি না, কোনো হারাম কথা মুখে বলি না এবং কোনো হারাম পথে পায়ে হাঁটি না। আমার আব্বা আমার উপযুক্ত বর খুঁজছিলেন। অতপর যখন আপনি একটি আপেল খেয়ে তার কাছে ক্ষমা চাইতে এলেন, তখন তিনি ভাবলেন, যে যুবক অনুমতি ছাড়া পরের একটা আপেল খেয়ে আল্লাহকে এত ভয় করতে পারে, সে যুবক নিশ্চয়ই আমার মেয়ের ব্যাপারে অধিক ভয় করবে। তাই তিনি প্রস্তাব দিয়ে এই বিয়ে ঠিক করেছিলেন। বড় ভাগ্যবান সে যুবক, বড় ভাগ্যবতী সে যুবতী। কিছুদিন পর তাদের একটি সন্তান হলো। তোমরা জানো কি সে সন্তানের নাম কি? নুমান, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। ভিডিওটি যদি ভালো লাগে, লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।